আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন সবাই? তো শীতের ভিতরে আপনারা গরু কিভাবে লালন পালন করবেন, আমি যেভাবে লালন পালন করি আপনাদের অবশ্যই দেখাবো। তো সঙ্গেই থাকুন কিভাবে আমি আমার ঘর কিভাবে গরুর ঘর করছি বা গরুর ঘরটা আমার কেমন এই শীতে। আমি কিন্তু দেখেন এই গরুর ঘর থেকে আমি গরু যে বাইরে এই জায়গায় কিন্তু সকালবেলায় একেবারে রোদ নামে। আর এই যে আমার গরুর ঘর, গরুর ঘরের ভিতরটাও আপনাদের দেখাইতেছি কিভাবে গরুর ঘরটা করছি। আগেও ভিডিও ছিল। তারপরে দেখেন কত সুন্দর এই যে গরুর ঘরটা আমার। এই জায়গায় কিন্তু আরো অনেক গরু ছিল। আমি কিন্তু গরুগুলো বিক্রি করে দিছি। এই শীতের পরপরই কিন্তু আবার কুরবানির জন্য রেডি করব। গরুগুলো কিনবো আবার। তো এখন আমার কিন্তু মাত্র ৪ টা গরু আছে। আর আমি কিন্তু একেবারেই সকালবেলা আমার এই জায়গায় রোদ পড়ে। আমি রোদের যেন রোদে কিন্তু সকালবেলার রোদ কিন্তু ভিটামিন ডি, আমি যার কারণে গরুর অনেক উপকার হয় সকালে। সেজন্য কিন্তু আমি সকালবেলা এই রোদে নামাই। আর আপনারাও অবশ্যই এই শীতের সময় গরুগুলো কিন্তু রোদে নামাবেন, যার কারণে গরু কিন্তু অনেকটাই ভালো থাকবে আপনাদের। আর রোদে নামাতে কোনো সময় ভুল করবেন না, বাড়ির পাশে রোদে নামাতেই হবে আপনাদের। দেখবেন অনেক ফলাফল ভালো পাবেন। আমি যেটা করি সারা বছরই আমার অভিজ্ঞতা থেকে বলতেছি। তো আপনারাও সবাই গরু সবসময় শীতের সময় সকালবেলা বাইরে নামাবেন। কারণ সারা রাত্রে শীতে যেই গরুটার একেবারে শরীরটা খিঁচে থাকে একেবারে, সেই রোদ পাইলে কিন্তু শরীরটা একেবারে ছেড়ে দেয়। শরীরটা মোটামুটি একেবারে ওদের ভালো থাকে। তো আপনারাও সবসময় গরুর দিকে খেয়াল রাখবেন যেন গরু কোনো সময় শীতে একেবারে লোমগুলো দাঁড়িয়ে না থাকে, সেদিকে লক্ষ্য করবেন।